টেক দুনিয়ার খবর রাখে এমন অনেকের কাছে ক্যামেরা সেগমেন্টের মধ্যে একটা দারুণ জনপ্রিয় অ্যাকশন ক্যামেরার ব্র্যান্ড হচ্ছে গোপ্রো। তো গোপ্রো তাদের বিভিন্ন মডেলের সিরিজ তারা এই পর্যন্ত বের করেছে, লাস্ট 12 ছিল, কিন্তু অবশেষে এই 2024 সালের সেপ্টেম্বর মাসে গোপ্রো 13 সিরিজের মডেলের ক্যামেরাগুলো তারা বের করেছে। তো এই গোপ্রো 13 সিরিজের মডেলগুলোর একটা মডেল হচ্ছে গোপ্রো 13 ব্ল্যাক। এই মডেলটা নিয়েই এই ভিডিওতে আজকে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনি হয়তো দেখেছেন বা জানেন যে ছোট্ট ক্যামেরা, যেটা অ্যাকশন ক্যামেরা বলা হয়, এটা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। তো তার মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে গোপ্রো। তো এটা বেশ অনেকেই ব্যবহার করে থাকেন তাদের ক্রিয়েটিভ শটগুলো নেওয়ার জন্য। বিশেষ করে মোটো ব্লগিং এ আপনি দেখবেন হেলমেটের সামনে এটা মাউন্ট করে ব্লগিং করছে, রেকর্ডিং করছে। এছাড়া বিভিন্ন ক্রিয়েটিভ শট নেওয়ার জন্য, এমনকি যারা ব্লগিং করে তারা কিন্তু পার্সোনাল প্রাইমারি এই ক্যামেরা হিসেবেও এটাকে ব্যবহার করে থাকে। এটা সুবিধা আছে বিভিন্ন কারণে এটা ব্যবহার করে। সাইজে ছোট, যে কোনো জায়গায় সহজে মাউন্ট করা যায়, ওজনে হালকা, আর হচ্ছে ভালো কোয়ালিটির আউটপুট ভিডিও দিতে পারে। আর হচ্ছে এটা যে কোনো ওয়েদার কন্ডিশনে ব্যবহার করা যায়, পানির নিচে হোক, যে কোনো জায়গায় খুব সহজে এটা ব্যবহার করা যায়। তো এটা বেশ জনপ্রিয়। তো এই গোপ্রো তারা কিন্তু এই পর্যন্ত 12 সিরিজের মডেলের ক্যামেরাগুলো বের করেছে। ফাইনালি এই 2024 সালের সেপ্টেম্বর মাসে 13 সিরিজের এই ব্ল্যাক ক্যামেরা, যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি, এই ক্যামেরাটা তারা বের করেছে। তো বিভিন্ন ক্রিয়েটিভ শট নেওয়ার জন্য এই 13 সিরিজের মধ্যে যে বিষয়টা গোপ্রো নিয়ে এসেছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লেন্স এখানে আপনি অ্যাড করতে পারবেন, এনডি ফিল্টার আপনি লাগাতে পারবেন, ম্যাক্রো লেন্স, আল্ট্রা ওয়াইড লেন্স, এগুলো ব্যবহার করে আরো ক্রিয়েটিভ শট নিতে পারবেন। এমনকি এই ক্যামেরা অটোমেটিক এটা বুঝতে পারবে আপনি কোন লেন্সটা আপনি এখানে অ্যাড করেছেন। তো এটা একটা সুবিধা, আপনি ভালো এই লেন্সগুলো ব্যবহার করে অনেক ক্রিয়েটিভ শটগুলো আপনি নিতে পারবেন। আর এছাড়া ডিজাইনের দিক থেকেও ক্যামেরাটা কিন্তু বেশ পরিবর্তন করা হয়েছে। যেমন সামনে ক্যামেরার নিচে এখানে গ্রিল শেপ এখানে ডিজাইন করা হয়েছে। এটা হিট অ্যাবজর্ব করার জন্য বা কমানোর জন্য সম্ভবত করা হয়েছে এটা বলা হচ্ছে। আর এর যে বাইরের দিকটা, এখানে নিচে মাউন্ট করার জন্য ম্যাগনেটিক ক্লিপ যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে এইবারের 13 সিরিজে। আর হচ্ছে এটাকে আপনি ওয়্যারলেস চার্জিং যাতে করতে পারেন সেজন্য আলাদা চাইলে এই পাশে ব্যবস্থা আপনি করে নিতে পারবেন। এটা আলাদা করে কিনতে হয় এই ওয়্যারলেস চার্জিং সিস্টেম কানেক্ট করার জন্য। আর এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট তো থাকছেই আগের মতোই। এর যে ব্যাটারি, এই ব্যাটারি ক্যাপাসিটিও বাড়ানো হয়েছে। এটা 1900 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, যেটা দিয়ে আগের থেকে বেশি সময় আরো রেকর্ডিং করা যাবে, ব্যবহার করা যাবে। তো এই হচ্ছে এই গোপ্রো 13 এর মেইন বেশ কিছু ফিচার, যেগুলো 12 সিরিজের বা এর আগের গুলোর থেকে বেশ বড় ধরনের পরিবর্তন বাহ্যিক দিক থেকে। এবং ভিডিও কোয়ালিটির দিক থেকেও পরিবর্তন কেমন হয়েছে এটা তাদের যে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে সেখান থেকে দেখে বুঝতে পারি যে বেশ ভালোই হয়েছে। আর আমাদের হাতে সরাসরি আসলে অথবা অন্যান্য রিভিউ যারা দিচ্ছেন কম্পেয়ার করে, তাদেরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আগের থেকে এই 12 এর থেকে 13 বেশ কিছু ইমপ্রুভ করা হয়েছে। এছাড়া আরেকটা ফিচার এখানে অ্যাড করা হয়েছে যেটা 12 এ ছিল না, সেটা হচ্ছে জিপিএস প্লাস ডাটা ওভারলে ফিচার। আপনি এটা ফোনের সাথে কানেক্ট করে দেখতে পারবেন, যেমন মোটো ব্লগিং এর সময় কত স্পিডে আপনি চলছেন, এই ক্যামেরা দিয়ে এই জিপিএস এর সুবিধাটা আপনি পাবেন। লেন্সগুলোর মধ্যে আলাদাভাবে কথা বলতে গেলে এই ম্যাক্রো লেন্সের কথা বলতে হয়, এটা অনেক সুবিধা হয়েছে। যেমন এখানে আপনি ফোকাস কন্ট্রোল করতে পারবেন, এরকম একটা সুবিধা দেওয়া হয়েছে। তো এটাও বেশ ব্যবহারিক, বিভিন্ন ক্রিয়েটিভ শট নেওয়ার জন্য, আরো ক্লোজ শট নেওয়ার জন্য, ম্যাক্রো শট নেওয়ার জন্য এই ফিচারটা দেওয়া হয়েছে এতে। এটাকে মাউন্ট করার জন্য এই ম্যাগনেটিক সিস্টেম ছাড়াও কিন্তু আগের যে সুবিধাগুলো ছিল, যেভাবে মাউন্ট করা যেত আগের সিরিজগুলো, সেগুলো অপশনও রাখা হয়েছে, সেভাবেও এটাকে ব্যবহার করা যাবে। এটা জাস্ট ম্যাগনেটিকটা এক্সট্রা একটা ফিচার হিসেবে এইবার অ্যাড করা হয়েছে।
ব্যাটারি ছাড়া এই ক্যামেরাটার ওজন বলা হচ্ছে 121 গ্রাম, আর এতে 1900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো ফ্রন্টে এবং রিয়ারে দুইটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে হচ্ছে 1.4 ইঞ্চি আর রিয়ারে হচ্ছে 2.27 ইঞ্চি ডিসপ্লে। আর এটা নিয়ে আপনি 10 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ এটাকে সুবিধা পাবেন। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে হচ্ছে অ্যাটলিস্ট V30 বা এর থেকে উপরের যেগুলো আছে, UHS-3 রেটিং যেগুলো আছে সেগুলো এটাতে ব্যবহার করা যাবে। এটা অপারেটিং টেম্পারেচার কিন্তু -10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আর এর ইমেজ কোয়ালিটি বা হার্ডওয়্যার স্পেক যদি আমরা দেখি, এটার যে প্রসেসর সেটা হচ্ছে GP2 প্রসেসর, আর ইমেজ সেন্সর হচ্ছে 1/1.9 CMOS সেন্সর, 27.6 মেগাপিক্সেলের অ্যাক্টিভ পিক্সেল এতে ছবি তুলবে। লেন্স অ্যাপারচার হচ্ছে 2.5। ভিডিওর বিষয় যদি বলি, এটাতে 5.3K ভিডিও রেকর্ডিং করা যাবে 30 fps এ, 25 এবং 24 fps এ। আর হচ্ছে 4K 60, 50, 30, 25 fps এ আপনি রেকর্ডিং করতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে এবং 1080p অপশনও রয়েছে। সেখানে কিন্তু 240 fps পর্যন্ত স্লো মোশনের ভিডিও নেওয়া যাবে এবং মিনিমাম 24 fps ও আপনি রেকর্ডিং করতে পারবেন। অনেকগুলো অপশন রয়েছে। তো হাইপার স্মুথ 6 স্টেবিলাইজেশন এতে ব্যবহার করা হয়েছে। এইচডিআর ভিডিও রেকর্ডিং করা যাবে 5.3K, যেটা 30, 25 এবং 24 fps এ। আর 4K রেকর্ডিং করা যাবে 24, 25 এবং 30, 60, 50 fps এ। তো এই হচ্ছে ভিডিও মোড এর বিষয়ে আমরা জানলাম। আর কালার তো আপনারা জানেন, এটা 8 বিট বা 10 বিট দুইটাতে রেকর্ডিং করা যাবে। আর এটাতে স্লো মোশন করা যাবে 8x পর্যন্ত 2.7K বা 1080p, এবং 4x 4K তে করা যাবে। লুপিং ভিডিও করা যাবে। অন্যান্য যে অ্যাকশন ক্যামেরা যে সাধারণ ফিচারগুলো আছে সেগুলো এটাতে রয়েছে। এক্সপোজার এবার কন্ট্রোল করা যাবে। ফটোর যদি বিষয়ে আসি, স্ট্যান্ডার্ড ফটো, ব্রাশ, নাইট মোডে ফটো নেওয়া যাবে। ম্যাক্সিমাম ফটো রেজলিউশন হচ্ছে 27.13 মেগাপিক্সেল। এর যে অডিও ফিচার রয়েছে, এটাতে 3টা মাইক রয়েছে, স্টোরিও অডিও পাবেন এবং অ্যাডভান্স নয়েজ রিডাকশন সিস্টেম রয়েছে, 3 মাইক প্রসেসিং করবে। ওয়্যারলেস অডিও এতে ব্যবহার করা যাবে, ওয়্যারলেস যে মাইক্রোফোনগুলো রয়েছে সেটাও কানেক্ট করা যাবে। ব্লুটুথ এটাতে 5.3 ব্যবহার করা হয়েছে এবং ওয়াইফাই 6 ফ্রিকোয়েন্সি এতে পাবেন। তো এবার আপনাদের এই হিরো 13 ব্ল্যাক এর দাম জানাচ্ছি, যেটা রিলিজ করার সময় যে দাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধু ক্যামেরা হিরো 13 ব্ল্যাক, যেটা এটা $399.99 থেকে শুরু করে। এটা কিন্তু অ্যাক্সেসরিজ এর অ্যাড করার পরিমাণ অনুযায়ী দাম বাড়বে। তো বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে যেগুলো আপনার এটার সাথে চাইলে নিতে পারেন, তাহলে প্রাইসটা এই $400 থেকে বাড়তে থাকবে। তো এই পর্যন্ত এই নতুন ক্যামেরা, যেটা 2024 সালে সেপ্টেম্বরে লঞ্চ হলো, গোপ্রো অ্যাকশন ক্যামেরার মধ্যে এই 13 সিরিজের এই ক্যামেরার আমরা তথ্য জানলাম। তো এরপরেও আরো কোনো তথ্য জানার থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন। আমরা যদি জানি তাহলে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বাংলাদেশ বা ইন্ডিয়াতে এই ক্যামেরা যখন সেল করা হবে তখন এটার প্রাইস কেমন হয়, আর এই ক্যামেরার যদি কোনোভাবে আমরা রিভিউ করার সুযোগ পাই তাহলে আপনাদের সামনে সেটা শেয়ার করব। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।